সে সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে আমাদের এই কাপাসিয়াকে সুন্দর করার জন্য আমরা একসাথে বসেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা কাপাসিয়াকে সুন্দর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর পরিবেশে তার বসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী টুকবাসী, আমাদের বক্তব্যের শুরুতেই আমরা মহান রবের কাছে দোয়া চাই। আমাদের টুক ইউনিয়নের সংগ্রামী দীর্ঘদিনের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল মাওলানা জিয়াউর রহমানের সহধর্মিনী কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। জিয়া ভাই নিজেও অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন। এই অসুস্থতার মধ্যেও তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাকে সুস্থতার পূর্ণাঙ্গ নিয়ামত দান করুন। সংগ্রামী ভাইরা আমার, আমরা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক বিভিন্ন সংস্কৃতি, রাজনৈতিক অপসংস্কৃতির কথা বক্তব্য শুনছি। এখন আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইরা আমার, আমরা আমাদের এই আজকের এখানে বসার আগেই বিভিন্ন জায়গায়, বিশেষ করে শেরপুরের আমাদের সম্মানিত উপজেলা সেক্রেটারি ভাইকে গতকালের আগের দিন নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা শুনেছেন অথবা ইউটিউব বা ফেসবুকে ইতিমধ্যে দেখেছেন সংবাদ। আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করি। আমরা এনসিপির ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের এনসিপির ভাইরা আজকের এই সমাবেশে দাঁড়িপাল্লাকে সমর্থন করে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত হয়েছেন। আমার ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এনসিপির নেতৃবৃন্দকে, বিশেষ করে আমাদের আব্দুল্লাহ মোহিত ভাই, রুদ্র এবং রাশেদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ভাইরা আমার, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার সৌভাগ্য হয়েছে এই টুকটাকে দেখার, এই টুকের আনাচারে কানাচে ঘোরার। কাপাসিয়া উপজেলার 11টি ইউনিয়নের 99টি ওয়ার্ড, 234টি গ্রামের প্রতিটি গ্রামে যাওয়া, বিশেষ করে টুকের আড়ালিয়া, দিঘাবো, দুমদিয়া, ঘুষেরকান্দি, টুকনগর, গুড়াদিয়া, উলুসারা, বেঙ্গুরদি, বটচালা, পাকড়দিয়া, এই আশপাশের যে সুলতানপুর, নয়াসাঙ্গন, পাচুয়া, প্রত্যেকটা জায়গায় অধিকাংশ রাস্তায় আল্লাহ আমাকে ঘোরার সুযোগ করে দিয়েছে। আমি ঘুরে ঘুরে দেখেছি, মানুষের সাথে কথা বলে জেনেছি টুকের এই রাস্তাগুলোর যে বেহাল দশা। আমি কথা দিতে চাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আমরা এই প্রত্যেকটি রাস্তাকে আপনাদের নয়, শুধু আপনাদের জন্য নয়, শুধু আমার যে বয়স্ক বৃদ্ধ দাদিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাচ্ছে না, আমার যে ছোট্ট বন্ধুকে কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া যাচ্ছে না, আগামী প্রজন্মের জন্য এই রাস্তাগুলো করা দরকার। আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে আপনাদের এই টুকের আনাচে কানাচে কষ্টে থাকা এই রাস্তাগুলো, গত কয়েকদিন আগে, সম্ভবত গতকালকেই, একটা ছোট্ট ব্রিজের বাঁশের সাঁকুর একজন ভাই দেখিয়েছেন। সেই জায়গা সহ যেই উন্নয়ন উপযোগী জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে, আমি খাতায় একটা একটা করে লিখে রেখেছি। কোন এলাকায়, কোন গ্রামে, কোন রাস্তা থেকে কোন রাস্তা পর্যন্ত ভাঙা। আমি যেহেতু টুক হলো সবার আগে শুরু, এটাকে অনেকে বলে যে সব শেষে টুক, নাম বলবো শুরুটা হলো টুক। এই উন্নয়ন টুক থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এবং আমার মন বলছে, টুকে ঘুরে মানুষের সাথে কথা বলে আমি মোটামুটি মানসিকভাবে নিশ্চিত হয়েছি, পুরো কাপাসিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভোট দাঁড়িপাল্লা এই টুক ইউনিয়ন থেকে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, দ্বিতীয়ত আমি যে কথাটি বলতে চাই, এটা শুধু টুকের নয়, আমাদের কাপাসিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা আমাদের কাপাসিয়ার তরুণদের কাজে লাগাতে পারিনি। আমাদের তরুণরা বঞ্চিত। একজন তরুণ নিশ্চিত অপরাধী হতে পারে, এই সম্ভাবনা আছে, কিন্তু এই কাপাসিয়ায় একজন তরুণ, একজন যুবক পড়াশোনা করে নিশ্চিত ডাক্তার
সম্ভাবনা খুব কম। কারণ যদি শিক্ষা প্রতিষ্ঠান হিসাব করে চিন্তা করি, মানের বিবেচনায় সবচেয়ে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলো হলো কাপাসিয়া অবস্থিত। আমি এইচএসসির এই পরিসংখ্যানটা প্রায়শই দিয়ে থাকি। কিছুদিন আগে এইচএসসি অথবা ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়েছে, সারা বাংলাদেশে প্রায় ৮০,০০০ জিপিএ 5 পেয়েছে, তোর মধ্যে কাপাসিয়া মাত্র ৩১ জন। এর মধ্যে এক কলেজে হলো মাত্র ২১ জন, আর বাকি সব কলেজ মিলে ১০ জন। এই যে ভয়াবহ অবস্থা, এখান থেকে উত্তরণ করতে না পারলে আমার তরুণকে, যুবককে কর্মমুখী তো দূরের কথা, নষ্টমীর হাত থেকে বাঁচিয়ে রাখা কঠিন হবে। সুতরাং আমরা এই কাপাসিয়াকে উন্নত কাপাসিয়া হিসেবে গড়ার জন্য কাপাসিয়া শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। একই সাথে তরুণদেরকে বাঁচানোর জন্য মাদক মুক্ত একটি কাপাসিয়া করার জন্য চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, আমার ভাই হয়তো মাদকে আক্রান্ত নয়, কিন্তু যেই ভাইটা মাদকে আক্রান্ত তিনিও তো আমার ভাই। খেয়াল করবেন, এই কাপাসিয়া থেকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, এই টুক থেকে যদি প্রধানমন্ত্রী হয়, তিনি শুধুমাত্র তার বাড়ির উন্নয়ন করবেন না, আমার প্রয়োজনেও কিন্তু তিনি কাজে আসবেন। তিনি যাতে প্রধানমন্ত্রী হতে পারেন তার জন্য সেই পরিবেশ তৈরি করার দায়িত্বটা আমার। সেই দায়িত্ববোধ থেকে আমি চাই আগামী দিনে এখান থেকে বাংলাদেশ নয়, শুধু পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে এমন জ্ঞানী, চিন্তাশীল, বুদ্ধিমান নেতৃত্ব উঠে আসুক। আর সেই নেতৃত্বের সূচনা হয় হলো শিক্ষা ব্যবস্থার উপযুক্ত মান যখন বজায় থাকে, যখন একদল যুবক তরুণ মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত একটি পরিবেশের মধ্য দিয়ে গড়ে ওঠে। এখন আমাদের তরুণরা, যুবকরা বেড়াগিরি দেখানো, সাদাগিরি করানো, মাদকের সাথে জড়িত হওয়াটাই নিজের একটা বড় পরিচয় হিসেবে মনে করে। সেখান থেকে আমরা উত্তরণ করতে চাই। তৃতীয়ত, সম্মানিত ভাইরা আমার, এই তরুণ এবং যুবকদের জন্য আমরা কর্মের ব্যবস্থা করতে চাই। হয় তাদের জন্য চাকরির ব্যবস্থা হবে, না হয় তারা যেন উদ্যোক্তা হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির বলেছেন যে একজন তরুণকে সর্বনিম্ন ৫ লক্ষ থেকে ৫৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ প্রদান করা হবে ইনশাআল্লাহ। শুধু ঋণ প্রদান করেই ছেড়ে দেওয়া হবে না, এই টাকা নিয়ে ঘরে বসে বসে আপনি খেতে পারবেন না। এই টাকা যাতে ব্যবহার করতে পারেন সেজন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমরা কাপাসিয়ায় বলেছি যে উন্নত প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বাংলাদেশে এবং বিদেশে পাঠিয়ে আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার অংশ হিসেবে ফ্রি কনসালটেশন এবং ট্রেনিং সেন্টার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ কাপাসিয়া। সংগ্রামী ভাইরা আমার, এই কাপাসিয়ার মাটি, এই কাপাসিয়ার মানুষের যদি উন্নত জীবনযাপন নিশ্চিত করতে হয়, তাহলে কাপাসিয়ার যে সম্ভাবনা সেগুলোকে কাজে লাগাতে হবে। পুরো কাপাসিয়াকে ঘিরে যদি পরিকল্পনা করা হয়, উন্নত শিল্পের মতো উন্নত পর্যটন শিল্পে তৈরি করা সম্ভব। আমি মনে করি টুক হতে পারে এরকম একটি পর্যটন শিল্পের হাব। এই টুক ২টি নদী এবং ৩টি উপজেলার একটি সুন্দর মোহনায় পরিণত হওয়া একটি এলাকা। এখানে বসে যে কেউ অনিন্দ সুন্দর দৃশ্য দেখতে দেখতে এক কাপ চা খাইলে মনে হবে সেজন্য নিশ্চিত কক্সবাজারের কিনারায় বসে চা খাচ্ছে। এত চমৎকার একটি জায়গা, এটাকে যদি পরিকল্পিতভাবে উন্নত তথ্য প্রযুক্তির সমন্বয়ে পর্যটন উপযোগী একটা এলাকায় পরিণত করা যায়, তাহলে এখানে শুধু আপনারাই নয়, শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তারা তৈরি করতে পারবে। পর্যটকরা এখানে আসবে, আপনাদের কৃষি পণ্যগুলো তারা কিনবে। এই কৃষি পণ্যে উপযুক্ত পণ্যের দাম পাওয়ার কারণে আপনারাও কৃষিতে নিজেদেরকে আত্মনিয়োগ করতে আরো বেশি উদ্বুদ্ধ হবে। আমাদের কৃষকরা লাভবান হবে, টুকবাসী লাভবান হবে, বাংলাদেশ উপকৃত হবে, কাপাসিয়া উন্নত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, এই কাপাসিয়ার মাটি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা চাই হলো এই কাপাসিয়ার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটা কাপাসিয়া করতে। এই কাপাসিয়ায় সবচেয়ে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। গরু চুরি, মসজিদের মাইক চুরি এখন নিত্যদিনের ব্যাপার। একদল মানুষ চুরি শুরু করে দিয়েছে, পুলিশের কাছে নিয়ে তালিকা দেয়, অমুক অমুক দল করত, তাকে ধরে অমুক এত টাকা নিলে আমাকে ভাগে এত টাকা দিবেন, বাকি টাকা আপনি নিবেন। আমি মনে করি এটা গরু চুরের চেয়ে নিকৃষ্ট চোর। এই ধরনের চুরি, এই ধরনের রাজনৈতিক রাহাজানি, প্রতিহিংসা, সবচেয়ে বড় বিষয় হলো
পুলিশি হয়রানির মাধ্যমে ব্যবসা করার মধ্য দিয়ে যে টাকা অর্জন করে, এই বেহালালির টাকার পথ আমরা বন্ধ করবই করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমরা মিলেমিশে থাকতে চাই। আপনি হিন্দু ধর্মের নাকি মুসলমান, আপনি কোন দল করেন, আপনি কোন কালারের, কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তার ভিত্তিতে কোনোভাবেই কোন সমাজে মর্যাদা নির্ধারিত হতে পারে না। আপনি যেমন বাংলাদেশের নাগরিক, আমি ঠিক তেমনি ভাবে বাংলাদেশের নাগরিক। নাগরিকরা সবাই সমান চোখের অধিকারী হবে, সমানভাবে বিবেচিত হবে। সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসবে, সে বরাদ্দ একজন হিন্দু বোন যা পাবে, আমার একজন হিন্দু ভাই যে পাবে, আমি মুসলমান হিসেবে ঠিক তাই সমপরিমাণ পাবো। এটাই নীতি। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে, একজন এমপি হলে শুল্কমুক্ত যে সুবিধা পায় গাড়ির, সেই সুবিধা তারা গ্রহণ করতে পারবে না। আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি সুযোগ দেয়, আমি যেন সেই সুযোগ গ্রহণ না করি। আমি চেষ্টাই করব জামাত ইসলামীর নীতি আদর্শকে ধারণ করে, ইসলামকে লালন করে আমি আমার নিজেকে সাজাতে। সম্মানিত ভাইরা আমার, আমরা এই 2024 সালের এক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা নতুন করে আবার ফিরে পেয়েছি। বাংলাদেশের রক্তের ইতিহাস আমরা সম্মুখে সচক্ষে স্বাধীনতা যুদ্ধের সময় দেখার সুযোগ হয়নি, কিন্তু আমরা দেখেছি সেই 24 সালের 5ই আগস্ট 36শে জুলাই রক্তাক্ত ভাইদেরকে সামনাসামনি পড়ে থাকতে। আমাদের গাজীপুরের একজন ভাই শাহাদাত বরণ করেছেন হলো বসুন্ধরা সিটির গেটে। আমি তখন সাথেই দাঁড়িয়েছিলাম, তার সাথে তার ছেলেরা ছিল, দুইটা ছেলে ছিল। দুইটা ছেলে তার বাবার লাশ দেখার সাথে সাথে ফিনকি দিয়ে মাথা দিয়ে রক্ত পড়ছিল। এই লাশ দেখার সাথে সাথে বাবা বাবা বলে চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার করার অধিকারটুকু নাই। মুহূর্তের মধ্যেই লেলিয়ে দেওয়া সেই পুলিশ বাহিনী তাদের মধ্যেও গুলি করার জন্য দৌড়ে আসছিল। আমরা সেখান থেকে তাড়াতাড়ি যখন ছুটে আসলাম, আমার ভাইদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তখন ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে, লাখো বোনের ভাইয়ের ত্যাগের বিনিময়ে, কুরবানির বিনিময়ে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশটা আর কোনো চাঁদাবাজের হাতে আমরা ফিরিয়ে দিতে পারি না। এই বাংলাদেশটা নতুন কোন জমিদারের হাতে আর আমরা ফিরিয়ে দিতে চাই না। আমরা চাই না যে জমিদারেরা, যে অত্যাচারীরা বাংলাদেশকে এতদিন দমিয়ে রেখেছে, আমাকে হুমকি দিয়ে ধমকি দিয়ে এই বাংলাদেশকে আবার সেই আগের জায়গায় নিয়ে যায়, সেটা আমরা চাই না। সংগ্রামী ভাইয়েরা আমার, সেই জায়গায় যদি ফিরে যেতে হয়, আমার ভাইয়ের মতো আপনাকে হতে হবে সাহসী। আমার সেই দুই ভাই তার বাবাকে নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেও চিৎকার করে চোখের পানি ছেড়েছে, কিন্তু ময়দান ছেড়ে যায়নি। আবার আমাদের সাথে দৌড়ে সে হায়নাদের বিপরীতে তাদেরকে পরাস্ত করার জন্য ছুটে গিয়েছে, লড়াই করেছে, বিজয়ী হয়ে গণভবনে গিয়ে তার বাবার হত্যার প্রতিশোধ তারা গ্রহণ করেছে। সংগ্রামী ভাইরা আমার, সুতরাং আগামী নির্বাচন হবে সেরকম একটি যুদ্ধের নির্বাচন, সেরকম একটি লড়াইয়ের নির্বাচন, সেরকম একটি সংগ্রামের নির্বাচন। কারণ তারা জানে তাদের পেশি শক্তি ছাড়া মানুষের ভালোবাসার কোনো সুযোগ নেই। তারা পেশি শক্তি দিয়ে মানুষকে হুমকি দিয়ে ধমকি দিয়ে যা আদায় করতে পারে, এটাই তাদের অর্জন। তারা মানুষের ভালোবাসা পাবে না, তারা মানুষের ভোট পাবে না। মানুষকে হয়রানি করা ছাড়া তাদের আর কোনো উপায় নাই। এই জন্যে আমি জিজ্ঞাসা করতে চাই, তাদের সেই হুমকি ধমকি, সেগুলো থেকে আমরা ভয় পাবো? সম্মানিত ভাইয়েরা আমার, যদি ভয় না পান, আপনি আপনার অধিকার বুঝে নেওয়ার জন্য যদি লড়াই করতে পারেন, সংগ্রাম করতে পারেন, আমি 100 ভাগ কথা দিচ্ছি, এই কাপাসিয়ায় দাঁড়িপাল্লা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে এবং আপনাদের অধিকারের জন্য লড়াই করবেন। শর্ত হলো আপনাদেরকে সাহসী হতে হবে। এই টুক ইউনিয়নে যতগুলো কেন্দ্র আছে, প্রত্যেকটা কেন্দ্র আপনার নিজের কেন্দ্র মনে করবেন, নিজে পাহারা দিবেন। আপনি বেঁচে থাকতে একজন ভোটারের ভোটও যেন কেউ কারচুপি করতে না পারে, চুরি করতে না পারে, একজন ভোটারকে হুমকি দিতে না পারে, বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য আপনাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা গায়ে পড়ে কারো প্রতি ঝগড়া করব না, কাউকে উস্কানি দিব না, কিন্তু আমাদেরকে কেউ আঘাত করার জন্য আসলে, আমাদেরকে কেউ বাধাগ্রস্ত করার জন্য আসলে, সাধারণ কোন ভোটারকে কেউ বাধা দিতে আসলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সংগ্রামী ভাইরা আমার, আল্লাহ রাসূলের নিয়ম হলো
কোরআনের সেই আদর্শকে সমাজে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা শান্তি চাই। মূর্খরা, জাহেলরা যত অত্যাচার, যত নির্যাতন আমাদের উপর করুক, শান্তির মধ্য দিয়ে তার প্রতিবাদ আমরা করব আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ। আজকে থেকে আপনাদের কাজ হলো তিনটা। এক, প্রতিদিন প্রতিটি ঘরে ঘরে ভোট চাইতে আপনারা যাবেন। পারবেন আপনারা ইনশাআল্লাহ? আমি কি আশ্বস্ত হতে পারি এখানে থাকা সবাই প্রতিদিন ভোট চাইতে যাইতে পারবেন ইনশাআল্লাহ? সংগ্রামী ভাইরা, তিনটের মধ্যে 1 নাম্বার হলো প্রতিদিন ভোট চাইতে যাওয়া। 2 নাম্বার কাজ, আপনি ভোটের দিন সকাল সকাল আপনি এবং আপনার এলাকার যারা আছে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। যত কাজ থাক ওই দিনের কাজগুলো আগেই করে ফেলবেন, করে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এবং সারা দিন ভোট কেন্দ্রে থেকে 3 নাম্বার কাজ হলো ভোট কেন্দ্রকে পাহারা দিয়ে আপনার দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করে ফলাফলের যে রেজাল্ট, সে রেজাল্ট শীট হাতে পেয়ে তারপরে সেখান থেকে ফিরবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা কাজ? 1 নাম্বার প্রতিদিন বাড়ি বাড়ি যাওয়া, 2 নাম্বার ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, 3 নাম্বার ভোট কেন্দ্র পাহারা দেওয়া। আমরা এই 3 কাজের মধ্য দিয়ে মহান রবের সন্তুষ্টি নিয়ে এই টুক ইউনিয়ন থেকে নয়, শুধু কাপাসিয়া থেকে নয়, শুধু বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ উপহার দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নতুন বাংলাদেশ গড়ার অংশীদার হওয়ার তৌফিক দান করুন। আমি সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাই, সংগ্রামী ভাইরা আমার, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, সেই নতুন বাংলাদেশ সমন্বয়ের ভিত্তিতে গড়ে উঠবে। এবার আপনারা নির্বাচনে 2টো জিনিস বাছাই করবেন। এক, নতুন একটা বাংলাদেশ বাছাই করবেন হলো হ্যাঁ ভোটের মাধ্যমে। 2 নাম্বার